হ্যালো বন্ধুরা, ফ্রিক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের এই ডিজাইনটা জয়েন নিয়ে দেখাবো বা তোমাদের বোঝাবো, এক্সপ্লেন করব। তো অনেক বন্ধুদের জয়েন নিয়ে সমস্যা, প্রচুর বন্ধুদের জয়েন নিয়ে সমস্যা। জয়েন কিভাবে তৈরি করতে হয়, কোথায় তৈরি করতে হয়, কোথায় ঠিকঠাক জয়েন করলে সেটা ভালো হবে, এই সম্বন্ধে আইডিয়া কিন্তু তাদের নেই। তো তাদের হেল্পের জন্যই কিন্তু আমার ভিডিও বানানো। তোমরা সবাই জানো আমি যতটা পারি সময় বের করে নেওয়ার চেষ্টা করি, কারণ সময়ের খুব অভাব। যেটুকু এক্সট্রা টাইম পাই সেটুকু টাইমেই আমি ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানিয়ে থাকি, শুধুমাত্র তোমাদের জন্য, যারা নতুন কাজ শিখতে চাইছো বা কাজ শিখছো। ঠিক আছে, তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিবি বা তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না। চলো, দেখতে পাচ্ছ তোমাদের আগে ভিডিওতে বলেছিলাম যে এই ধরনের নেকলেস কিন্তু এই যে পিসগুলো দেখছো, দুটো লাইনের চেন আছে, এই পিসগুলো ক্যাডে তৈরি করে, বাদবাকি কাজ কিন্তু হ্যান্ডমেডে বেশিরভাগটাই মেকিং হয়। তো এটা আমি ক্যাডে করবার চেষ্টা করছি। তোমাদের জয়েন্টটা নিয়ে দেখাবো। ডিজাইনটা আমি হাইড করে দিচ্ছি। মোটামুটি জয়েন্টটা দেখো আমার মোটামুটি হয়ে গেছে, কিছুটা বাকি আছে। কতটা পর্যন্ত বাকি আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এটা আমি একটা গ্রুপ করছি, তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি এই জয়েন্টটার তিনটে সাইজ আছে, এই পিসটার তিনটে সাইজ আছে, তিনটে সাইজ আমাকে তৈরি করতে হবে। তো আপাতত একটা সাইজ কনফার্ম করেছি। কনফার্ম করে দেখো, ঠিক আছে, দেখো এখানে যে আমি একটা পাথর আলাদা মার্ক করে রেখেছি, দেখো এই যে একটা কালার আমি মার্ক করে রেখেছি, কারণ জয়েন্টটা ঠিকঠাক জায়গা পড়বার জন্য। এটা অনেক সবাই জানে না, তোমরা সেইভাবে নোট করে নিও। প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে সেইভাবে নোট করে নিও। এই যে আমি একটা পাথর দেখো, সব পাথরের কালার আলাদা, খালি একটা পাথর খালি আমি কালার চেঞ্জ করেছি, কারণ এই জায়গাটাই আমাকে জয়েন্টের অপশান রাখতে হবে। ঠিক আছে, এই নয় যে সেটা অন্য জায়গায় হয়ে যাবে পরে। যখন এই পিসটা সেম পিস, এটা আমি কপি করে একটা এখানে বসিয়েছি, বসাবার পরে দেখো তোমরা বুঝতে পারবে এখানে কিন্তু আমার একটা লাইন আছে, দেখো লাইন আছে। লাইনটা আমি সেইভাবে ফলো করছি যাতে লাইনের বাইরে বেরিয়ে না যায়। আর এখানে দেখো এই যে জয়েন্টটা আছে, এইখানটা জয়েন্টের অপশানটা হবে। আবার সেম এইটা আমি কপি করে ঠিক এই জায়গাটা আমি মানে এখন বসাচ্ছি।
দেখতে পাচ্ছ তোমরা। নেকলেস কিন্তু নেকলেসের শেপ এইখানটা হালকা ব্যান্ড গোছের আছে, দেখো। বাদবাকি আস্তে আস্তে এখানটা স্ট্রেট হয়ে উঠেছে, এটাও সেম হবে, কারণ এটা জয়েন্টটা কম বেশি হবে। এটা আমি একটু রোটেট করছি, রোটেট করে এই জায়গায় নিয়ে আসছি। দেখো আমার এই যে রেড মার্ক যে কার্ভটা আছে সেটা ফলো করছি, যাতে বেশি এদিকে বেরিয়ে না যায়, তাহলে বেশি ভি হয়ে যাবে। হালকা জাস্ট একটা দেখো, মোটামুটি এই এত পর্যন্ত 2 4 6টা, ঠিক আছে। এইটা বাদ দিয়ে 6টা টোটাল বড় পিস থাকবে। এরপর থেকে কিন্তু আবার এর থেকে একটু ছোট সাইজ হবে, ঠিক আছে। এই যে পিসটা দেখছো এর থেকে একটু ছোট সাইজ হবে, তারপরে আর একটা সাইজ হবে। এটা আমি একটা কপি করব, কপি করে দেখো এক জায়গাতেই কপি করে আমি ঠিকঠাক জায়গায় বসাবো এটা। ঠিক আছে, এরকম ঠিক আছে, অন্য করো সাইজ। দেখো এটা যেহেতু আমি জয়েন্টটা এখানে তৈরি করব, তো সেই কারণে ডিজাইনটা হাইড করছি। এটা ঠিক জায়গায় আছে কি ভুল জায়গায় আছে সেটা একটু তোমাদের দেখে নিতে হবে। এটা যদি মনে হয় যে হ্যাঁ একটু উঁচুতে হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের সেই মতনভাবে এখানে লেভেল করতে হবে, হালকা জাস্ট দেখো। দেখতে পাচ্ছ তোমরা, জয়েন্টটা আমি এই জায়গায় রেখেছি। এই জায়গায় ঠিকঠাকভাবে রাখলে প্রত্যেকটা একই আসবে জয়েন্টের জায়গায়। ওয়্যার ফ্রেম করছি, দেখো আমার হচ্ছে মেন, এটা জয়েন্টের মেন তার মানে পাইপ। ঠিক আছে, দেখো এখানে যে পাইপটা আছে তার জন্য আমাকে এইখানটা করে এই যে পাতের যে কড়িটা করেছি, পাতের যে রিংটা করেছি, যেটার জন্য জয়েন্ট হবে, এটা আমি যখন কপি করব, এটা যখন সেম কপি করব আমি প্রত্যেক জায়গায় কিন্তু এটা যেখানে আছে এটাও কিন্তু সেখানে আসবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে। দেখো
এইটা আমি এবারে এগুলো টোটাল ডিলিট করে দেবো। তোমাদের বোঝাবার জন্য কিন্তু আমি এতটা পর্যন্ত সাজালাম, একবার দেখিয়ে দিই তোমাদের ভালোভাবে। এটা যেহেতু আমি পুরো ক্যাডেই কাজটা করছি, তৈরি করছি, এখানে কোনো এক্সট্রাভাবে হ্যান্ডমেডে এই কয়েন সাজাবার নেই এখানে, সেই কারণে আমাকে দুটো পিসে 3টে কয়েন আমাকে অ্যাড করতে হয়েছে। আর দেখো কয়েনগুলো কীরকম আছে, ক্রস মানে আপ ডাউন কীরকম আছে বুঝতে পারছো তোমরা। এখানটা আমি একটু ফ্রি রেখেছি কারণ এখানটা জয়েন্টের জায়গা হবে, তো এখানটা অ্যাড হবে না। বাদবাকি এগুলো কিন্তু ফিক্স হয়ে থাকবে, এই 3টে ফিক্স হয়ে থাকবে। পিছনটা দেখো আমি বিজিলটা কিভাবে কীরকম দিয়েছি। অনেক বন্ধুদের বিজিল ঠিকঠাক তৈরি করতে প্রবলেম হয়, তো বিজিল নিয়েও তোমাদের একটু এখানটা শেয়ার করে দিচ্ছি। দেখো যেহেতু এটা বাইরে বাইরে বিজিল দরকার আমার, এই দুটো পিস, ঠিক আছে, এগুলো ডিলিট করছি টোটাল। আনগ্রুপ করছি, গ্রুপ করলাম। দেখো এখানে যে জয়েন্টের জায়গাটা আছে, এই তারটা আমি সেইভাবেই পজিশানটা করব। দেখতে পাচ্ছ এখানটা আমি একটা এক্সট্রা সারফেস নিলাম, এটা একটা মার্ক করবার জন্য। বাকিটা দেখো এই পাইপটা আছে, আমি হালকা রোটেট করব। ভিউতে গিয়ে সেট সি প্ল্যান টু ভিউ, ঠিক আছে, এতটা মতো রোটেট করলাম। ওয়াল টপ আমাকে কিন্তু এখান থেকে এটা কাটতে হবে, ঠিক আছে। নেক্সট সাইজ করো। এইটা আমি টোটাল এই যে দেখো এখানটা যে রাউন্ড শেপ আছে হালকা কেটে নেব।
ওয়্যার ফ্রেম করছি। ওয়্যার ফ্রেম করে এটা আমি একটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেটটাকে সিলেক্ট করে স্কেল 2D করব। জয়েন্ট নিয়ে অনেক বন্ধুদের সমস্যা, জয়েন্ট তৈরি কোথায় করা যায়, কোন পজিশানে করা যায়, কোন নেকলেসে কোন জয়েন্ট করলে ঠিক হবে, এরকম ধরনের অনেক বন্ধুদের প্রবলেম মানে কমেন্ট আছে। একসময় জয়েন্ট নিয়ে মানে বন্ধুরা সব মানে মাথা খারাপ করে ফেলছিল, কারণ জয়েন্টটা নেকলেসের ক্ষেত্রে অনেক আমাদের মগজমারি করতে হয়, কোন নেকলেসে কিরম জয়েন করলে ভালো হয় সেটা অবশ্য দেখে নেওয়ার ব্যাপার আছে বা বুঝে নেওয়ার ব্যাপার আছে। ঠিক আছে, যারা নতুন কাজ শিখছো বা যারা নতুন জয়েন সম্বন্ধে যাদের আইডিয়া নেই তাদের অবশ্যই এই ভিডিওটা দেখলে, এই ভিডিওটা শুধু বলে নয়, আমি জয়েন্টের ভিডিও অনেক তোমাদের শেয়ার করেছি, তোমরা একবার পারলে ভিডিওগুলো সেভাবে মনোযোগ দিয়ে নতুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে সমস্যা হবে না। ঠিক আছে, কারণ অনেক ধরনের তোমাদের জয়েন্ট দেখিয়েছি, যার যেরকম জয়েন্ট দরকার আশা করি বেশিরভাগটাই পেয়ে যাবে। আর আমি যা জয়েন্টে তোমাদের আমি যত রকমের জয়েন্ট তৈরি করছি নতুনত্ব, সেগুলো তোমাদের শেয়ার করছি, যাতে তোমরা সেইগুলো দেখেও শিখতে পারো বা কাজ করতে পারো। ঠিক আছে, চলো এটা আমি স্কেল একটু বাড়িয়ে নিচ্ছি, স্কেল 2D করে। ঠিক আছে, বিও বুলেন স্প্লিট এটা সিলেক্ট, এন্টার, এই বাইরেটা সিলেক্ট করে এন্টার। ঠিক আছে, এটা আমি ডিলিট করব, এখানে এই বাইরেটাকে ডিলিট করব আপাতত। এটাকে হাইড করব। এইখানটা কতটা কি ফ্রি করতে হবে না করতে হবে সেটাও তোমাদের বলবো। এই যে আমি কেটে দিলাম, এর যে কোণগুলো আছে দেখো, এগুলো তোমাদের কিন্তু ঠিক করতে হবে। ঠিক আছে, তার জন্য কি করবে, Ctrl Z করে দেবো। স্কেল 1D নিয়ে সেন্টার করে ঠিক এরকম স্কেল 1D সেন্টারটা বন্ধ করে দিচ্ছি। আপাতত এরকমভাবে লম্বাভাবে কাটছি। বিও বুলি স্প্লিট সিলেক্ট, এন্টার, কাটলাম। দেখো বন্ধুরা, এই যে এইটা আছে, এটা কিন্তু গ্যাপ এখান দিয়ে এতটার মতন যে গ্যাপ আছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে,
এটা এতটার মতন গ্যাপ আছে, এটা এখানে পুরো টাচ হয়ে যাবে। তার জন্য যে এখানে যে এই যে রাউন্ড শেপটা আছে এখানে সলিড হয়ে যাবে। এখানটা এই নয় যে এখানটা পাতলা থাকবে, সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডুপ্লিকেট এজ নেব, ঠিক আছে। সিঙ্গেল লাইন, এটা আমি সলিড নামিয়ে দেবো। সলিডে গিয়ে দেখো এক্সট্রু কার্ভ, এটা সলিড করে নিলাম। যদি আরও বেশি দরকার তাহলে বেশি করে নেব। ইয়েলো মার্কারটা আমি সরিয়ে দেবো। আমাকে দেখতে হবে এখানে যে এই জিনিসটা, এই যে পাতের যে রিংটা আছে, কড়িটা, ঠিক আছে। আমি এটা পাইপের করিনি, বলতে এটা রিকমেন্ড সেই হিসেবে আছে, পাতেরই রিকমেন্ড আছে। তো পাইপের আমি করিনি, রিং করিনি। তো সেইভাবে আমি এটা এরকমই রিং দিয়ে জয়েন্টটা তোমাদের এই যে কড়িটা আছে, এই কড়িটা ইজিভাবে এখান দিয়ে যে গ্যাপটা আছে এই গ্যাপটা ভেতর দিয়ে গিয়ে কিন্তু এখানে এইটা এই পাইপটা ইউলো যে আছে, ইউলো যে সারফেসটা আছে এটার মতন সেম এই জায়গাতে চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ মুড়ে যাবে। তো সেইভাবে কত দিচ্ছ না পুরোটা, এটা কত? এটা পয়েন্ট ছোটো হয়ে যাচ্ছে, এটা থেকে ছোটো হয়ে যাচ্ছে। এটা বড় সাইজ, তো বড় সাইজে ছোটো হয়ে যাচ্ছে মানে ঠিক আছে বন্ধুরা, এটা এই পজিশান থাকছে। তো আমাকে দেখতে হবে এই রিংটা একটা আমি কপি করছি, কপি করে অন্য কালারে হাইড করছি। এই কালারে হাইড করলাম। এটা সেইভাবে কিন্তু আমি দেখে নেব, ঠিক আছে। দেখো এটা টু ভিউ, এটা কিন্তু এরকমভাবে এখান দিয়ে ভেতর দিয়ে এসে এখানটা ফিক্স হয়ে যাবে। ফিক্স বলতে দেখো তারটা আমি ব্যান করেছি সেই কারণে তোমাদের যাতে বোঝানো যায়। আমরা যখন জয়েন্টটা তৈরি করব, এই তারটা যে আছে এই তারটা আমাদের ব্যান করতে হবে, মানে একটু মোটা দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, যেহেতু আমাকে জয়েন্টটা তৈরি করতে হবে, এই তারটা আমাকে ব্যান করিয়ে একটু সরাতে হবে। সরালে এখানটা গ্যাপ পড়ে যাচ্ছে। তারপরে এই জিনিসটা আমরা এখান থেকে এই পাইপটা যে আছে এই পাইপটা
ভেতরে কিন্তু নিয়ে যেতে পারবো। যারা মেকিং করে, হ্যান্ড মেকিং করে, যারা হাতে যারা এই সব জয়েন্টে মেকিংয়ে কাজ করে, তো তাদের কিন্তু সুবিধে দেখতে হবে। ঠিকঠাক মতন সুবিধে যদি না হয় তাহলে কাজে লেট হতে পারে। তো সেই কারণে এখানটা একটু বেশি করে ফ্রি করা, যাতে সমস্যা না হয়। হালকা একটু অনেকবার মানে এটা ঠিক করতে হচ্ছে, কারণ ঠিকঠাক জায়গায় না রোটেট করলে অন্য জায়গায় রোটেট হয়ে গেলে সমস্যা আছে। সেই কারণে অনেকবার দেখে নিতে হচ্ছে ঠিকভাবে, সোজাভাবে। এর কোণগুলো একটু করে গুলিয়ে দেবো আমি, ফিলিট করে দেবো 0.2। এটাও সেম এটা হালকা করে ফিলিট করে দিলাম, যাতে কোণগুলো সমস্যা না হয় এখানটা। সেম এটা কপি করে সেন্টার নিলাম। ঠিক এরকম জায়গা বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এই যে গ্যাপটা আছে, দেখো এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা দিয়েই কিন্তু এই রিংটা যাবে। রিংটা যাবার পরে ভেতরে এটা আমাদের সোজা করে দিতে হবে। এই যে পাইপটা আছে এটা সোজা করে দিলে তাহলে এখানটা আটকে যাচ্ছে, গার্ড হয়ে যাচ্ছে, তাহলে এই রিংটা আর বাইরে বেরোবার চান্স কিছু নেই। তারপরে এটা ইজিভাবে জয়েন হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি। এক্সট্রাক্ট সারফেস, বিও বুলিয়ান স্প্লিট, এটা সিলেক্ট, সারফেসটা সিলেক্ট। আচ্ছা
এই সারফেস কেটে দিলাম। ও এফ অফসেট সারফেস, ঠিক আছে। 0.3 এন্টার। যেহেতু যেটা বেরিয়ে আছে আমি ওইটা কাটবো। বুলিয়ান ডিফেন, এটা সিলেক্ট এন্টার, এই সলিডটা এন্টার। দেখো এখানে টোটাল কেটে গেছে। তো আবার যদি আমাকে এটা কাটতে হয় সেইভাবে আমাকে ঠিক করতে হবে। বাউন্ডিং বক্স, ছোটোতে যা দেবে, ছোটো থেকে বড়তে যখন আসবে আস্তে আস্তে বাড়াবে সব দিক দিয়ে, ঠিক আছে। টাইম হয়ে গেছে, সেভ করে দাও, কালকে সেভ করে দাও। এটা থেকে এরকম টেপার হয় যেটা, সেটা দেখবে, সেভ করে রাখো, কাল থেকে এখান থেকে করবে। দেখো বন্ধুরা, এই কেজ এডিট, বাউন্ডিং বক্স, এন্টার, ঠিক আছে। হালকা আমি সোজাভাবে মুভ করব। ঠিক আছে, এটা আমি এটা ডুপ্লিকেট করে রাখছি। দেখো এই গ্যাপটা বেশি করা উদ্দেশ্য একটাই, এখান থেকে যে এখানে যে গ্যাপটা আছে এই রিংটা কিন্তু এখান দিয়ে যাবে, গিয়ে এই যে ব্যান্ড, এটা যে গ্যাপটা আছে এটা পূরণ হবে, ঠিক আছে। এই যে দেখো, তার জন্য একটা ইয়েলো মার্ক রেখে দিয়েছি সারফেস, এটা কিন্তু সেম এই জায়গায় এসে অ্যাড হবে, গ্যাপটা পূরণ হবে। টু ভিউ, অল টপ, এটা ঠিকঠাক এখান দিয়ে যাবে কি সেটা আমি দেখে নেওয়ার চেষ্টা করছি। টু ভিউ,
দেখো আমি এখান দিয়ে ভেতরে যাবে, তো এই তারটার ভেতর যে গ্যাপটা আছে, গ্যাপটা ভেতর দিয়ে এই পাইপটা পাতের পাইপটা যাবে, পাতের কড়িটা যাবে সেইভাবে, তারপরে গিয়ে এখানটা চলে আসবে। এখানটা চলে এলে এখানটা প্লেস আছে, দেখো দেখতে পাচ্ছ। এখানটা চলে আসার পর এটা সেই এই যে এটা আছে, এই রিংটা এরকম চলে আসলে তারপরে এই যে তারটা আছে, তারটা কিন্তু আমরা পেস করে এখানে ইয়েলো যে আছে এটার মতন জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট তোমাদের বোঝাবার জন্য কিন্তু আমি এটা এত রকমভাবে বোঝাচ্ছি। এই অপশানটা আমার রিকমেন্ড আছে, এই জয়েন্টটা আমার রিকমেন্ড আছে, সেই জন্য আমি এটা এরকমভাবে তোমাদের ভিডিও দেখাচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি। যারা এরকম ধরনের জয়েন করতে চাও অবশ্যই তোমরা সেই মতনভাবে ট্রাই করো। এখানটা দেখো, এখানটা কি পজিশান আছে তোমাদের সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, আমি এটাকে হাইড করছি। আর এটাকে আমি একটু কেটে দিচ্ছি একটু, কারণ যাতে সমস্যা না হয়। এক্সট্রাক্ট সারফেস, এখানে একটা লাইন নিলাম, এটা ডিস্টার্ব হতে পারে, সেই কারণে আমাকে এটা কাটতে হবে। Ctrl Z, সারফেস, ট্রিম, ঠিক আছে, সেম OF, অফসেট, বুলিয়ান ডিফাইন, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার। ঠিক আছে, দেখো এখানে জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে টোটাল। এখানটা আমাকে সেইভাবে এখানটা একটু হ্যাকাচে করেছে কেটে দিতে হবে, মানে এখানটা যে জায়গাটা কম আছে এখানটা একটু আমাকে ক্রস করে কেটে দিতে হবে, যাতে এখানটা প্লেসটা বেশি পাওয়া যায়। নিশ্চয়ই তোমরা ব্যাপারটা বুঝতে পেরে গেছো, জয়েন্টের অপশানটা বুঝতে পেরে গেছো কীভাবে কি তৈরি করতে হয়। আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা আমি টোটাল আমি সিলেক্ট করলাম। গ্রুপ করলাম, এখানটায় এই পজিশানে চলে আসবে জয়েন্টটা।
দেখো এখানটা কিন্তু সেম এই পজিশনে চলে আসবে। এই কালারটাকে হাইড করছি, নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। দেখো ঠিক আছে। প্রত্যেকটা জয়েন্ট এভাবে হতে থাকবে। দেখো এরকম পরস্পর হতে থাকবে। আমি তোমাদের যে আগেই দেখালাম যেটা, এটা টোটাল এই পিসটা 6টা হবে, তারপরে আবার এক ধাপ ছোট হবে, মানে একটু কম হবে, আবার তার থেকে কিছু কম হবে, 3টে সাইজ হবে এই টোটাল পিস। তো এই জয়েন্টের অপশানটা আমাকে মানে পজিশানটা একই জায়গায় রাখতে হবে, আর বাদ বাকি পিস ছোটো বড়ো হবে মিডিয়াম, যেহেতু এটা বড় পিস, তারপরে মিডিয়াম পিস হবে, তারপরে ছোট পিস হবে। এইভাবে কিন্তু জয়েন্টের অপশানগুলো তৈরি করা হয়। ঠিক আছে, এই ধরনের নেকলেসে সবার ক্ষেত্রে নয়, হ্যাঁ যেটা যার যেরকম রিকমেন্ড থাকবে সেই হিসেবে কিন্তু আমাদের কাজ তৈরি করতে হবে। ঠিক আছে, তো এই জয়েন্টটা আমি দেখিয়েছিলাম একটা কোনো এক বন্ধু বলেছিল যে দাদা এই জয়েন্টটা ঠিক আছে, কিন্তু এই জয়েন্টটার ক্ষেত্রে এই পাথরটা খুলে যায়, এই পাথরটা খুলে যায়। তো অনেক সবাই নলেজ নেই এই জয়েন্টটা কি করে খোলে, কিসের জন্য খুলে যায়। ঠিক আছে, এটা সরে গেছে এখান থেকে, দেখতে পাচ্ছি এটা আছে। তো এই পাথরটা কেন খোলে, এই পাথরটা খুলে যায় কেন, কিসের জন্য? এটা যখন ব্যান করা হয় এটার ওপরে প্রেসার পড়ে। ঠিক আছে, এই যে কলেরটা দেখতে পাচ্ছ তোমরা, এই কলেরটার ওপরে প্রেসার পড়ে, প্রেসার পড়ার পরে কিন্তু এইখানটা খোঁচার গ্যাপ হয়ে যায়, বা বড় হয়ে যায়, বা বেড়ে যায়, সেই কারণে এটা ফ্রি পেয়ে যায় জায়গাটা, তো পাথরটা খুলে চলে যায়। তার জন্য এই জিনিসটা অবশ্যই তোমাদের মোটা রাখতে হবে, বা এটা থিকনেসও তোমাদের সেইভাবে মোটা রাখতে হবে। ঠিক আছে, তোমরা যদি এই জিনিসটা থিকনেস মোটা রাখো বা জায়গাটা চবড়া রাখো, তাহলে এটার তো একটা কিছু মানে সেভাবে ক্ষমতা থাকছে। যদি ক্ষমতা কম থাকে, অথচ এটার ওপর সব প্রেসার পড়ে, এই তারটার ওপর যদি প্রেসার পড়ে, তাহলে অবশ্যই তো এটা প্রবলেম হবে। তোমাকে এই জিনিসটা একটু ঠিকঠাকভাবে সলিড করতে হবে, চবড়া করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা ঠিকঠাকভাবে সলিড, হাইট, থিকনেস সব কিছু যদি ঠিকঠাকভাবে তৈরি করো, তারপরে যদি এই জয়েন্টটার অপশান তোমরা রাখো, ঠিক আছে, তাহলে এই পাথরটা খুলে যাবার চান্স নেই। অনেক বন্ধুরা এটা ভুল করে থাকে, এরকম জয়েন্টের অপশান তৈরি করে দেয়, কিন্তু এই পজিশানটা খুব থিকনেস পাতলা থাকে, সেই কারণে এখানটা যে কোনো কারণে বড় হয়ে যায়, তার কারণে এই পাথরটা বেরিয়ে চলে যায়, বেশিরভাগ পাথর বেরিয়ে চলে যায়। তো সেইটা তোমাদের ঠিক করতে হবে। দলটা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। সেই বন্ধুটাকে কমেন্ট করেছিল, সেই বন্ধুটাকে কমেন্টও জানিয়েছিলাম, আজকে ভিডিওতেও তোমাদের শেয়ার করলাম, বা সেই বন্ধুটা যদি ভিডিও দেখে থাকে অবশ্যই সেই বন্ধুটা জানতে পারবে যে এই পাথরটা কেন খুলে যায়, এই পাথরটা খুলে যাওয়ার কারণ কি। ঠিক আছে, নিশ্চয়ই বললাম তোমাদের, তোমরা শুনতে পেলে। তো বন্ধুরা, আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না। ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, কমেন্ট করতে একদম ভুলবে না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।
ব্যাস এটুকুই বলবো তোমাদের, কারণ তোমরা সবাই জানো আমার চ্যানেলটা একটা ইনস্টিটিউট, সেইভাবে ভিডিও দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যাতে তোমরা সেই মতনভাবে ভিডিও বুঝতে পারো বা বুঝে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।